আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে লগের অধ্যায় থেকে কিছু অঙ্ক করাচ্ছি। লগের যে অঙ্কগুলো করাচ্ছি এগুলো বেশি ইম্পর্টেন্ট, সবাই মনোযোগ সহকারে খেয়াল করো। প্রবলেম 26, যদি এবিসি সমান এক্স হয় তবে প্রমাণ করো যে 1/a/b log p প্লাস 1/b/b log p প্লাস 1/c/b log p সমান 1/x/b log p। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। সলিউশন দেওয়া আছে বলে আমরা আগে উঠিয়ে নিব। দেওয়া আছে এবিসি সমান কত, এক্স। এ বি সি সমান এক্স, এটা আমাদের দেওয়াই আছে। এবার লেফট হ্যান্ড সাইড 1/a/b log p প্লাস 1/b/b log p প্লাস 1/c/b log p। পরবর্তী লাইনে আমরা প্রত্যেকটা লগকে নিচ থেকে উপরে নিয়ে যাবো। যখন নিচ থেকে উপরে নিয়ে যাবো তখনই কী হবে, লগের ভিত্তি আর সহগ পরস্পর স্থান পরিবর্তন করবে। তা আমরা এটাকে উপরে নিয়ে গেলাম লগটাকে, তাহলে এখানে কী আসবে, পিভিজি লগ এ, এখানে পিভিজি লগ বি, এখানে পিভিজি লগ সি। লগের যোগ থাকলে কি হয়, লগের যোগ থাকলে গুণ হয়ে যায়। তাহলে পিভিজি লগ এ বি সি গুণ হয়ে গেল। আর আমরা জানি এ বি সি সমান কত, এক্স। এই যে এখানে লিখে রাখছি যে এ বি সি সমান এক্স। তাহলে পিভিজি লগ এক্স, এখানে এখন আমরা কি করলাম, 1/, করব। পিভিজি লগ এক্স আমরা জানি এবিসি সমান এক্স। তো এখান থেকে মান বসিয়ে আমরা পেয়ে গেলাম যে এবিসির জায়গায় এক্স হয়ে গেল। তাহলে পিভিজি লগ এক্স, এই পিভিজি লগ এক্স ছিল, এটাকে আমরা এখন 1/, করলাম। 1/, করলে কী আসবে, এক্স ভিজি লগ পি। এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভড। প্রবলেম 27 কী বলছে দেখো। 27টা বেশ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রমাণ করো যে 1/6 log 24 প্লাস 1/12 log 24 প্লাস 1/8 log 24 সমান কত, 2। এখানে আমাদের প্রমাণ করতে বলেছে এটা সমান 2। আচ্ছা, আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। লেফট হ্যান্ড সাইড 1/6 log 24 প্লাস 1/12 log 24 প্লাস 1/8 log 24। প্রত্যেকটা লগকে আমরা কী করবো, নিচ থেকে উপরে নিয়ে দেবো। যখনই উপরে নিয়ে দেবো তখন কী হবে, লগের ভিত্তি আর সহগ পরস্পর স্থান পরিবর্তন করবে। তাহলে 24 ভিত্তি লগ 6 প্লাস 24 ভিত্তি লগ 12 প্লাস 24 ভিত্তি লগ কত, 8। এখন লগের যোগ থাকলে কি হয়, লগের যোগ থাকলে গুণ হয়ে যায়। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 24 ভিত্তি লগ 6 ইন্টু 12 ইন্টু 8, আমরা গুণ করলাম, গুণ করে কত পেলাম, 576। অর্থাৎ 24 ভিত্তি লগ 576। এই 576কে আমরা কী লিখতে পারবো, 24-এর উপরে স্কোয়ার। যেহেতু ভিত্তি 24 আছে, উপরে যে কোনো 24 নিয়ে আসতে হবে। তো আমরা কী করলাম, 24-এর উপরে স্কোয়ার দিলাম। এই স্কোয়ারের 2টা একদম সামনে চলে আসবে, 2 সামনে নিয়ে আসলাম। তাহলে এখানে কত থাকবে, 2 ইন্টু 24 ভিত্তি লগ 24 সমান কত, আমরা জানি ভিত্তি সহগ সেম হলে লগের মান কী হয়, 1 হয়ে যায়। তাহলে 24 ভিত্তি লগ 24 এতটুকুর মান কী হবে, 1 হয়ে যাবে। তাহলে 1 হলে এখানে থাকবে 2 ইন্টু 1 মানে শুধু 2। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভড। এতটুকু ছিল আমাদের অঙ্ক। এবার দেখো আমরা প্রবলেম 28 করছি। প্রবলেম 28, যদি এ স্কোয়ার সমান বি কিউব সমান c⁵ সমান d⁵ হয় তবে প্রমাণ করো যে ডিভিজি লগ এ বি সি সমান 31/5। দেখো আমাদের যে প্রমাণটা নির্ণয় করতে বলেছে সেই লগের প্রমাণের যে লগটা আছে ডিভিজি লগ এ বি সি সমান 31/5, এই প্রমাণের যে লগটা আছে এই লগের ভিত্তি কত, ডি। তো লগের ভিত্তি যেহেতু ডি আছে, তাহলে আমরা এখন এখান থেকে প্রমাণে দেওয়ার সময় যে লগটা ধরে নিব সেই লগটার ভিত্তি নিব কত, ডি। তাহলে দেখো প্রথমে যেটা দেওয়া আছে বলে লিখে নিব। দেওয়া আছে এ স্কোয়ার সমান বি কিউব সমান c⁵ সমান d⁵। এই প্রত্যেকটা রাশির পাশে আমরা ডিভিত্তি লগ নিয়ে নেব। যেহেতু আমাদের এখানে প্রমাণের ডিভিত্তি লগ আছে, তাই আমরা এখানে কী করব, প্রত্যেকটা লগের পাশেই প্রত্যেকটা রাশির পাশে একটা ডিভিত্তি লগ নিব। ডিভিত্তি লগ এ স্কোয়ার সমান ডিভিত্তি লগ বি কিউব সমান ডিভিত্তি লগ c⁵ সমান ডিভিত্তি লগ d⁵। এখানে প্রত্যেকটা পাওয়ার, লগের যে পাওয়ার দেওয়া আছে এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসবো। 2 সামনে, 3 সামনে, 5 সামনে, ডিও সামনে, 6-এর ডি এর উপর পাওয়ার 6 ছিল, 6ও সামনে আসবে। তাহলে এখান থেকে আসলো কত, 2 ইন্টু ডিভিজি লগ এ সমান 3 ইন্টু ডিভিজি লগ বি সমান 5 ইন্টু ডিভিজি লগ সি সমান 6 ইন্টু ডিভিজি লগ ডি। এই যে এখানে ডি ভিত্তি লগ ডি, ভিত্তি আর সহগ কি সেম না, এখানে ডিভিজি লগ ডি, যেহেতু ভিত্তি সহগ সেম, তাহলে এই লগের মান কত আসবে, 1। তাহলে 6 ইন্টু 1 মানে 6। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 2 ইন্টু ডিভিজি লগ এ সমান 3 ইন্টু ডিভিজি লগ বি সমান 5 ইন্টু ডিভিজি লগ সি সমান 6। প্রথমটা সমানও 6, দ্বিতীয়টা সমানও 6, তৃতীয়টা সমান আমরা 6 লিখতে পারবো। তো অতএব 2 ইন্টু ডিভিজি লগ এ সমান 6। এই 2টা এখানে গুণ আকার আছে, ডান পাশে গেলে কী হবে, ভাগ হবে। তাহলে ডিভিজি লগ এ সমান 6/2।
এখান থেকে ডিভিডি লগ এ সমান 6কে 2 দিয়ে ভাগ করলে 3 আসবে। এখানে 3 ইন্টু ডিভিডি লগ বি সমান 6। এখান থেকে 3টা ওই পাশে ভাগ করে দিলাম, তাহলে ডিভিডি লগ বি সমান 2 পেলাম। এইখান থেকে ডিভিডি লগ 5, ডিভিডি লগ 2 ইন্টু ডিভিডি লগ এ সমান 6, ডিভিডি লগ তাহলে এ সমান কত আসবে, 2টা এই পাশে গিয়ে ভাগ, 6/2 মানে 3। আর এখানে 3 ইন্টু ডিভিডি লগ 6 সমান ডিভিডি লগ বি সমান 6 ছিল, তাহলে এই 3টা ওই পাশে ভাগ গেলে কী আসবে, 6/3। তাহলে ডিভিডি লগ বি সমান 2। আর এখানে 5 ইন্টু ডিভিডি লগ সি সমান 6 ছিল, এই 5টা গুণ আছে, এই পাশে গেলে কী হবে, ভাগ হবে। তাহলে ডিভিডি লগ সি সমান 6/5। এবার লেফট হ্যান্ড সাইড কী ছিল, ডিভিডি লগ এ বি সি। এখান থেকে এ বি সি কী আকার আছে, গুণ আকার আছে, গুণ থাকলে কী হবে, যোগ হয়ে যাবে। তাহলে ডিভিডি লগ এ প্লাস ডিভিডি লগ বি প্লাস ডিভিডি লগ সি। এখন ডিভিডি লগ এর মান আমরা জানি কত, 3। ডিভিডি লগ বি এর মান কত জানি, 2। আর ডিভিডি লগ সি এর মান জানি কত, 6/5। আমরা মানটা বসিয়ে দিলাম, 3 + 2 + 6/5। লসাগু আসবে কত, 5। তাহলে এখান থেকে 3 × 5 = 15, 5 × 2 = 10, আর এখানে আসবে কত, 6। 15 আর 10 25, 25 আর 6 যোগ করে কত আসবে, 31। তাহলে 31/5। এটা ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, প্রুভড। এবার দেখো প্রবলেম 29। এখানে বলেছে কি, সমাধান করো এক্স ভিত্তি লগ 24 প্লাস এক্স ভিত্তি লগ 16 প্লাস এক্স ভিত্তি লগ 64 সমান কত, 12। এটা সমান এটা দেওয়া আছে, এখান থেকে আমাদের বলছে কি সমাধান করো। তো সমাধান করতে বললে এখানে যে চলকটা থাকে সেই চলকের মানটা বের করতে হয়। আমরা এখন এখান থেকে চলকের মান যেটা এক্স, সেই এক্সের মানটা নির্ণয় করব। এখন দেখো প্রথমে আসবে এক্স ভিত্তি লগ 24 প্লাস এক্স ভিত্তি লগ 16 প্লাস এক্স ভিত্তি লগ 64 সমান 12, যা দেওয়া আছে তুললাম। পরবর্তী লাইনে 4কে ভেঙে লিখলাম 2², 16কে ভেঙে লিখলাম 2^4, আর 64কে ভেঙে লিখলাম 2^6 সমান কত, 12। তাহলে এক্স ভিত্তি এই 2² 2 সামনে, এই 4টা সামনে, এই 6টাও পরের লাইনতে সামনে চলে আসবে। তাহলে 2 ইন্টু এক্স ভিত্তি লগ 2 প্লাস 4 ইন্টু এক্স ভিত্তি লগ 2 প্লাস 6 ইন্টু এক্স ভিত্তি লগ 2 সমান 12। পরবর্তী লাইনে আমরা দেখতে পাচ্ছি সবগুলোই এক্স ভিত্তি লগ 2, এটাও এক্স ভিত্তি লগ 2, এটাও এক্স ভিত্তি লগ 2। এখানে 2 আছে, 4 আছে, এখানে 6 আছে। তাহলে 6 আর 4 10, 10 আর 4 14, 10 আর 2 12। তাহলে এখানে দেখতে পাচ্ছি 12 ইন্টু এক্স ভিত্তি লগ 2 সমান কত, 12। এই 12টা এই পাশে গিয়ে কী হবে, ভাগ হবে। তাহলে এক্স ভিত্তি লগ 2 সমান 1। এখান থেকে লিখতে পারবো x⁴ সমান 2, x⁴ সমান 2। তাহলে x সমান কত আসবে, 2। নির্ণেয় সমাধান x সমান 2। 12/12 মানে 1 হয়েছিল, 1 আসছিল এখানে। তাহলে এখানে লগ থেকে শুধু গেলে কি আসবে, x⁴ সমান 2, x⁴ সমান 2, মানে x সমান কত, 2। নির্ণয় সমাধান x সমান 2। এটাই আমাদের সমাধান করতে বলেছিল। এবার প্রবলেম 30, সমাধান করো। প্রবলেম 30তে বলেছে এটা 10 ভিত্তি লগ x + 3 হোল স্কোয়ার -2 সমান 10 ভিত্তি লগ 1/x², এটা দেওয়া আছে। এখান থেকে আমাদের এটার সমাধান করতে বলেছে। তাহলে সমাধান করলে কি আসবে, দেখো প্রথমে লিখবো আমরা 10 ভিত্তি লগ x + 3 হোল স্কোয়ার -2 সমান 10 ভিত্তি লগ 1/x²। পরবর্তী লাইনে আমরা বাম পাশে যা আছে এটাই রাখলাম, 10 ভিত্তি লগ x + 3 হোল স্কোয়ার -2 সমান 10 ভিত্তি লগ x⁻² 1/x² ছিল, 1/x²কে x⁻², এই x²টাকে নিচ থেকে উপরে নিয়ে গেলাম। তো নিচ থেকে যখন উপরে নিয়ে যাবো তখন কী হবে, x⁻² হবে। পরবর্তী লাইনে আমরা এই পাওয়ারটাও সামনে নিয়ে আসবো, এই পাওয়ারটাকেও সামনে নিয়ে আসবো। দেখো পাওয়ার সামনে নিয়ে আসলাম, তাহলে পাওয়ার সামনে নিয়ে আসলে কেমন হবে, এই যে এখানে এরকম আসবে, 2 সামনে আসলো, 2 ইন্টু 10 ভিত্তি লগ x + 3, এখানে -2 যেমন ছিল তেমনই আছে। এখানে -2 ছিল, এক্সের উপর -2 পাওয়ার ছিল, পাওয়ারটাকে সামনে নিয়ে গেলাম। তাহলে -2 ইন্টু 10 ভিত্তি লগ x। এখন -2টাকে ডান পাশে পার করে দিলাম, আর -2 ইন্টু 10 ভিত্তি লগ x এটাকে বাম পাশে পার করে দিলাম। এটা মাইনাস ছিল, ডান পাশে গিয়ে প্লাস, আর এটা মাইনাস ছিল, বাম পাশে এসে প্লাস হয়েছে। লগগুলোকে এক পাশে আর লগ মুক্তগুলোকে আমরা এক পাশে করলাম। এবার এই 2টাকে এখানে 2 আছে, 2টাকে সামনে কমন নিব। তা 2 কমন নিলে থাকবে কি, 10 ভিত্তি লগ x + 3 প্লাস 10 ভিত্তি লগ
এক্স সমান কত 2। এখন দেখো বাম পাশে যে 2 আছে এই 2টা ডান পাশে গিয়ে ভাগ হবে, তাহলে 10 বিধি লগ এক্স প্লাস 3 10 বিধি লগ এক্স কী আকারে আছে, যোগ আকারে আছে, যোগ থাকলে কী হবে, গুণ হবে। তাহলে 10 বিধি লগ এক্স প্লাস 3 ইন্টু এক্স সমান কত আসবে 2/2। এখান থেকে এক্সটাকে ভেতরে গুণ করে দিব, তাহলে 10 বিধি লগ এক্স স্কোয়ার প্লাস 3x আর ডান পাশে আসবে কত 2/2 মানে 1। এখান থেকে লগ থেকে সূচকে রূপান্তর করব, তো লগ থেকে সূচকে রূপান্তর করার নিয়ম কি, 10 টু দি পাওয়ার এই যে ভিত্তির উপর পাওয়ার হবে 1, তাহলে 10 টু দি পাওয়ার 1 সমান এক্স স্কোয়ার প্লাস 3x, 10 টু দি পাওয়ার 1 সমান এক্স স্কোয়ার প্লাস 3x। এবার এক্স স্কোয়ার প্লাস 3xকে বামে দেখালাম, আর 10 টু দি পাওয়ার 1 মানে 10কে ডান পাশে দেখালাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x সমান 10। এবার 10কে বামে নিয়ে আসলাম, 10কে বামে নিয়ে আসলে কী আসবে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 10 সমান 0। এখন আমরা মিডিল টার্ম করব, তাহলে মিডিল টার্ম করলে কী আসবে, দেখো মিডিল টার্ম করলে এখানে দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 10 সমান 0 ছিল, তাহলে আমরা মাঝখানে যে দুইটা সংখ্যা নিয়ে আসবো তাদের যোগ বিয়োগফল অবশ্যই প্লাস 3x হতে হবে, আর গুণফলটা অবশ্যই মাইনাস 10 এটা হতে হবে। তো দেখতে পাচ্ছি যে 10কে ভাঙলে আসে 5 আর 2, 5 থেকে 2 বাদ দিলে কত আসে 3x আসে, 5x থেকে 2x বাদ দিলে আসে হচ্ছে 3x, তো আমরা ওটাই করলাম এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 2x মাইনাস 10 সমান 0। এখান থেকে এক্সটাকে কমন নিলাম, তাহলে এক্স কমন নিলে কী আসবে এক্স ইন্টু এক্স প্লাস 5, আর মাইনাস 2 কমন নিলে কী আসবে এক্স প্লাস 5, এখান থেকে মাইনাস 2 কমন নিলাম, তাহলে এক্স প্লাস 5 থাকবে, তাহলে এক্স প্লাস 5 কমন নিলাম সামনে এক্স প্লাস 5, তাহলে থাকবে কি এক্স মাইনাস 2 সমান কত আসবে 0, তো এটা সমান 0 এটা সমান 0, এক্স প্লাস 5 সমান 0, এক্স সমান মাইনাস 5 গ্রহণযোগ্য নয়, লগের সমাধানের ক্ষেত্রে মাইনাস মানটা কখনোই গ্রহণযোগ্য নয়। তাহলে অথবা কি এক্স মাইনাস 2 সমান 0, তাহলে এক্স মাইনাস 2 সমান যদি 0 হয় তাহলে এক্স সমান কত আসবে 2। নির্ণয়ের সমাধান এক্স সমান 2। এটাই ছিল আমাদের অঙ্ক। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।